আসসালামু আলাইকুম। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল। যেখানে পদের নাম ট্রাফিক হেল্পার, 495 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র কর্পোরেটর জিএসই পদসংখ্যা 2 জন, অর্থাৎ 2 জনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র সুপারভাইজার টুলস সেন্টার, 2টি পদ রয়েছে এখানে। যে কোনো পাবলিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। জুনিয়র ব্রেঞ্চ ফিটার জিএসই, 7টি পদ রয়েছে এখানে। ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র মেকানিক, 1 জনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টায়ার এবং টিউব মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র পেন্টার, পদসংখ্যা 1 জন, ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই, 1টি পদ রয়েছে এখানে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 6 জন, অর্থাৎ 6 জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.5 থাকতে হবে, 5 এর মধ্যে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা হলে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, 33টি পদ রয়েছে এখানে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 এর মধ্যে থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। টেকনিক্যাল ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট, 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের সিজিপিএ 2.8 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এসি ম্যানেজার, পদ সংখ্যা 2টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি এ কমপক্ষে 3.00 থাকতে হবে, 5 এর মধ্যে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে অবশ্যই প্রার্থীকে। এসি ম্যানেজার জিএসসি প্ল্যানিং, 1টি পদ রয়েছে এখানে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইত্যাদি বিষয়ে কমপক্ষে 3.00 থাকতে হবে, 4 এর মধ্যে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়। এসি ম্যানেজার জিএসি মেইনটেনেন্স, 5 জনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3.004 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা অবশ্যই প্রত্যেক প্রার্থীকে থাকতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের নিয়মাবলী। সকল পদে প্রার্থীর বয়স 24/12/2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন যদি থাকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে www.biman.gov.bd অথবা www.biman.airlines.com.bd প্রকাশ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ
24 ডিসেম্বর 2024 সকাল 10টা হতে 22 জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রার্থীকে ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে নির্ধারিত সাইজের আপলোড করতে হবে। পরীক্ষার ফি যে কোনো টেলিটক মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 3 নং এ বর্ণিত পদসমূহের জন্য 669 টাকা, 4 থেকে 7 নং বর্ণিত পদসমূহের জন্য 335 টাকা, 8 থেকে 12 নং বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি 223 টাকা এবং 13 নং এ বর্ণিত পদের জন্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে একটি বিষয় উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।